হে এভরিওয়ান, কী অবস্থা সবার? কয়েকদিন এত ব্যস্ততা যাচ্ছে, আমি আমার পেজে কোনো পোস্ট দিতে পারতেছি না, কোনো ভিডিও দিতে পারতেছি না। এই ভিডিওটা আমি অনেক দিন ধরে এডিট করে রেখেছি, বাট পোস্ট করার আমি টাইম পাইতেছি না, ভয়েস ওভার দিতে পারতেছি না। আজকে একটু সময় করে দিলাম। সো লেটস গো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি আদা লেবুর টক রান্না করেছি বাসা ফিশ দিয়ে। বিদেশি এই বাসা ফিশটা অনেক ফেমাস। আর এই আদা লেবুর টকটা সবাই জানে, সিলেটে যারা তারা নিশ্চয়ই খেয়েছে। এই যে লেবুগুলা, এটা সিলেটে অনেক ফেমাস। এই লেবুর টকটা, লেবুর টক অ্যাকচুয়ালি বলতে কি, এটা কারি টাইপের রান্না করে, পুরো কারি না, বাট একটু পাতলা টাইপের। সো এখানে আমি একটি পাতিলে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ, হালকা আদা পেস্ট, আর পরে দিয়ে দিলাম একটু হলুদ, সাথে একটু মরিচ। বেশি মরিচ দেওয়া যাবে না টকে, তাহলে এটা কারি টাইপের টেস্ট চলে আসবে, বাট এটা এত টক। আর লেবুটা হচ্ছে কি একটু তিতা থাকে, এই তিতাটা অনেক সময় ভালো লাগে, অনেকে আবার পছন্দ করে, বাট আমার ভালোই লাগে। এখানে আমি এয়ার ফ্রাই করে নিয়েছি মাছগুলো, যাতে আমার স্টোভের আশেপাশে না ভরে যায়, তেলের ছিটা পড়ে। সো আমি এটা এয়ার ফ্রাই করে নিলাম। এয়ার ফ্রায়ারে অল্প তেলও লাগে, বেশি তেল লাগে না। এদিকে আমি লেবুগুলা হালকা সটে করে নিব ওই পেঁয়াজে আর রসুনের যেই মশলাটা ছিল ওইটাতে। একটু নাড়াচাড়া করে একটু ফ্লেভার বের হচ্ছে, তখন আমি দিয়ে দিব পানি, যাতে লেবুটা সিদ্ধ হয়ে একটু ওই লেবুর টকটা বের হয়। তারপর আস্তে আস্তে আমি মাছ দিয়ে দিব। সো দিয়ে দিলাম পানি, আর লবণ টবণ স্বাদ মতো দিয়ে দিব। আর এইদিকে আমি একটা স্পেশাল তেলাপিয়া মাছের দো পেঁয়াজা বানিয়েছিলাম, যেখানে আমি তেলাপিয়াটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম আমার স্পেশাল একটা মশলা দিয়ে। তারপর ওইটা ওভেনে আমি বেক করে নিয়েছিলাম। বেক করার পর ওইটা আমি আবার দো পেঁয়াজা করেছি। এদিকে আবার আইর মাছ রান্না করবো, ওইটার জন্য আমি হলুদ মরিচ মেখে একটু রেখে দিলাম। ওইদিকে আবার একটা পাতিলও বসিয়ে দিয়েছি, যাতে ভেজে নিই আইর মাছটা। আর বেসিক্যালি বাসা ফিশটা আমি এয়ার ফ্রাই করছি, কারণ বাসা ফিশে অনেক অয়েল থাকে, যেটা ছিটে ছিটে একদম আমার চুলার এই আশেপাশে ভরে যায়, তাই আমি ওটা আর চুলায় আমি ফ্রাই করি নাই। এদিকে আমি আইর মাছটা বসিয়ে দিলাম। আইর মাছটা সিলেটে অনেকে ঘাগট মাছ বলে, তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট, আমার খুব একটা ভালো লাগে না। ওগুলো আমি আবার ভেজে নিতেছি। তারপর কি করলাম, ওই পাশে একটু ওই যে টক রান্না শেষ আমার অলমোস্ট, ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম। বাট টকের জন্য আমি একটু ফোড়ন দিব, তাই সরিষা নিছি, সাদা সরিষাটা নিলাম, সাদা সরিষা ফোড়ন দিব। ঢেকে দিছিলাম, কারণ সরিষাগুলো ফুটে ফুটে একদম পড়তেছিল। ওই যে আমি দিয়ে দিলাম টকের মধ্যে এই ফোড়নটা, কারণ এই ফোড়নে অনেকটা ফ্লেভার আসে টকে, এই সরিষা ফোড়নে, যেটা আমার খুব পছন্দ। এখন আমি এদিকে বসিয়ে দিলাম আমার তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। আজকে সবগুলো রান্নাই মোটামুটি মাছ দিয়ে করা, আইর মাছ, তেলাপিয়া মাছ আর বাসা মাছ যেটা। এদিকে আমি পেঁয়াজগুলা একটু সটে করে নিব, এগুলো আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিব কিছু, যাতে একটা ভালো একটা ফ্লেভার আসে। এইভাবেই রান্না করতেছিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু কাঁচি দিয়ে কেটে কেটে মাছ দিয়ে, যাতে ফ্লেভারটা আর ঝালটা বের হয়। কাঁচামরিচ খেতে তো আমার প্রচুর ভালো লাগে, আর কাঁচামরিচ তো হেলথের জন্য অনেক ভালো, ভিটামিন সিও পাওয়া যায়। দিয়ে দিলাম লবণ, যাতে আমার পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায়। এদিকে আমি দিয়ে দিতেছি আমার পছন্দ মতো মশলা, পছন্দ মতো কি আর হলুদ মরিচ, তারপর পাঁচফোড়ন গুঁড়ো, তেজপাতা, ধনিয়া গুঁড়া যেটা, এগুলা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব, যাতে একটা ভালো ফ্লেভার আসে দো পেঁয়াজাতে। আর এই তো, আর এই যে আমার স্পেশাল একটা মশলা বানিয়েছিলাম, যেটা দিয়ে আমি ফিশগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো রয়ে গেছিলো আমার বাটিতে, ওগুলো আমি ধুয়ে পানি দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। আর এদিকে আমার একটা ফেভারিট গান চলতেছিল, খুব ট্রেন্ডি, এটা একটু মাছ দিয়ে ভিডিও করে নিলাম।
এখন আস্তে আস্তে দিয়ে দিব আমার মাছগুলা, যেহেতু এই মশলাটা রেডি। আর মাছগুলো অলরেডি আমি বেক করে নিছি ওভেনে। তারপর ভাবলাম একটু সবজি করি, তাই এই যে বিদেশের লাউ দেখেন, এগুলো রান্না ওইদিকে আবার মাছ রান্না করতেছি, এদিকে আমি আবার লাউটা পিল করে নিতেছিলাম। লাউটা রান্না করবো মসুর ডাল দিয়ে, একটু কেটে নিতেছিলাম। যদি ওইভাবে কাটিয়ে আরও ছোটো করেছি। আর এদিকে দো পেঁয়াজা মাছগুলো উঠিয়ে নিয়ে তারপর উপরে মশলাটা ছড়িয়ে দিলাম। এখানে আমি বসিয়ে দিব লাউ। প্রথমে ভেজে নিতেছি মসুর ডালটা। মসুর ডালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লাউ দিয়ে দিব। তারপর লাউটা কিছুক্ষণ ভেজে টেজে পানি দিয়ে বসিয়ে দিব। আর ওখানে হালকা একটু হলুদ দিছিলাম, যাতে ভালো একটা ফ্লেভার আসে। কোনো ধরনের কোনো এক্সট্রা মশলা টশলা দিই নাই। আর কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো দিয়েছিলাম, আর 5 ফোড়ন গুঁড়ো। আর এই পাশে এখন ফাইনালি রেডি, আই এম ডান উইথ এভরিথিং। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই এখানে শুটকিও ছিল, শুটকি ভুনাও ছিল, ওটা আমি ভুলে গেছি বলতে। এই তো, আর চিকেনটা রান্না আর দেখাইনি, চিকেন তো সবাই রান্না জানি, তাই আর দেখাই নাই ওইটা। আর আমি অ্যাকচুয়ালি টাইমও পাই নাই। আর সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।